নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলি জানিয়ে দিচ্ছি আমি সাবা খান। জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রধান তেলের ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার এক বার্তায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, জ্বালানি তেল বিপণনে উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপো হতে কোনো ক্ষেত্রে ডিলারদের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না বলে জানা যায়। ফলে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর প্রধান ডিপোগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জ্বালানি তেল বিপণন কোম্পানি সূত্রে জানা যায়। দেশের জ্বালানি তেলের ডিপোগুলো কেপিআই ভুক্ত স্থাপনা হওয়ায় জরুরি ভিত্তিতে এর নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে বিপণন কোম্পানিগুলোর উল্লেখিত স্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার অভিযোগে ভারতের কলকাতায় গ্রেফতার 2 বাংলাদেশিকে ফেরত চাইতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে দেশটির কাছে কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব তথ্য জানান। তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে কলকাতা পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে বলে গতকাল আমরা জানতে পেরেছি এবং তাদেরকে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কলকাতার উপকমিশনার ইতোমধ্যে যোগাযোগ করেছে। আমরা ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছি, কারণ আমাদের কাছে যে তথ্য আছে তা এখন পর্যন্ত যথেষ্ট নয়। কনসুলার অ্যাক্সেস পাওয়া মাত্রই আমরা সামনের দিকে এগোতে পারবো। ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। যদি আসামিরা শনাক্ত হয় তাহলে আমরা ভারত সরকারের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বন্দীদেরকে ফেরত আনার ব্যবস্থা করব। জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের জুম মিটিংকে কেন্দ্র করে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী 15 এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মঈনুদ্দিন চৌধুরীর আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির দিন নির্ধারিত ছিল। তবে এদিন আসামি পক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন করে আগামী 15 এপ্রিল অভিযোগ গঠন শুনানির তারিখ ঠিক করেন। বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয় করা অর্থ নিজ দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে 100 কোটি টাকা পর্যন্ত ফেরত নিতে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে না। ব্যাংকগুলো নিজেরই প্রক্রিয়া মেনে এই অর্থ বিদেশে পাঠাতে পারবে। আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই 10 কোটি টাকা নিতে পারত। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন সরকারি ও বেসরকারি কোম্পানির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানিয়েছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই উদারীকরণ করা হয়েছে। এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের বাঁচা মরার ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে বুক চিতিয়ে লড়লেও হলো না শেষ রক্ষা। 4-0 গোলের হার দিয়ে পিটার বাটলারের দলের শেষ হলো এশিয়ান কাপের মিশন। হারলেই শেষ এশিয়ান কাপের স্বপ্ন, এমন সমীকরণ নিয়েই উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। একের পর এক আক্রমণে চাপে পড়ে লাল সবুজের দল। ফলস্বরূপ 10 মিনিটের মাথায় লিড নেয় উজবেকিস্তান। দারুণ এক আক্রমণ থেকে নিখুঁত ফিনিশিংয়ে উজবেকদের এগিয়ে দেন বিয়রোখন। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ, কিন্তু বরাবরই সেই আক্রমণগুলো খেই হারাচ্ছিল প্রতিপক্ষের রক্ষণের সামনে। তবে 4 মিনিটে 2 গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। 70 মিনিটে আরও একবার জাল কাঁপালেও বাতিল হয় সেই গোল। শেষ দিকে আরও এক গোল হজম করে বাটলার শিষ্যরা। দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে প্রকাশিত নানা সংবাদের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা ও সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ফ্রেমিং বলে দাবি করেছেন তিনি। এ সময় তিনি পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপকর্ম নিয়ে ডকুমেন্টারি সিরিজ এবং জুলাই জাদুঘর করার চেষ্টা করে অনেক বড় পাপ করেছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন। স্ট্যাটাসে ফারুকী বলেন, কিছুদিন আগে এক সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন পতিত শক্তির প্রতি অনুগত একটি গ্রুপ কয়েকজন সাংবাদিককে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য তথ্য সরবরাহ করেছে। তার ভাষায় এগুলো মূলত রিপোর্ট নয়, বরং উদ্দেশ্যমূলকভাবে তাকে ঘিরে ফ্রেমিং করার চেষ্টা।
এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েব, ইউটিউব ও ফেসবুক পেজে।